সব স্টিকার খুলে লাইছি। That's pretty good sign. চলো বিসমিল্লাহ। Hey doggy. চলেন একদম হাইওয়ে যাওয়ার কথা হবে। হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আই এম শেখ ইব্রাহিম শামীম and you are watching Motiman videos। আর আজকে যাচ্ছি হচ্ছে নতুন বাইকটা একটা টুকটাক রিভিউ দিই, প্লাস কিছু কথা ছিল। আর অনেকদিন ধরে ব্লগ টক করি না, তাই চিন্তা করলাম একটা ছোট্ট ব্লগ করি। অনেকদিন ধরে বের হওয়া হয় না তেমন হবে। মাঝখানে বাইক বিক্রি করে দিলাম হাংটাকে, খুব খারাপ লাগতেছিল। 3 বছর 11 মাস 16 দিন চলার সঙ্গী আমার সাথে, ওর সাথে অনেকগুলো দিন পার করছি। আর এই হলো শেখ হাসিনা ইউনিভার্সিটির বর্তমান যে ক্লাসগুলো চলে পিছনে, এটা না, যাই হোক অনেকগুলা দিন অতিবাহিত করছি আমার হাংটার সাথে, তো অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সব কিছু টাকার কাছে বিক্রি করে দিচ্ছি না, জাস্ট খালি বাইকটাকে বিক্রি করছি, স্মৃতিগুলো রয়ে গেছে আমার সাথে। তো চলেন হাংটার বিষয়ে কিছু কথা বলিনি। সো হাংটাকে আমি কিনি 2017 সালের নভেম্বর মাসের 20 তারিখ। নভেম্বর মাসের 20 তারিখ কিনি। দেন আমি তখন অতটা ট্যুর দিতাম না, ব্লগ টুকও করতাম না, শুধু বাসা আর আশেপাশে ঘোরাঘুরি করতাম। সো এটা নিয়ে মোটামুটি টানাটানি শুরু হয় 2020-এর পরে। শ্রীমঙ্গল, মাওয়া, পরে হচ্ছে মিঠামাইতে 2বার গেলাম, পরে সিলেট, মৌলভীবাজার, যত আমার আশেপাশে আছে মোটামুটি এটাতে এই 3 বছর 11 মাস 16 দিনে 45,000 কিলোমিটার প্লাস চালানো হয়েছে। কারণ 40,000 কিলোমিটারের পরে আমার মোটর নষ্ট হয়ে গেছিলো। এখন যার কাছে বিক্রি করছি মিটারটা নষ্ট বলতে সেন্সরটা নষ্ট হয়ে গেছিলো, তখন আর ঠিক করা হয় না। তো 40 থেকে নষ্ট হওয়ার পরে 4-5,000 কিলোমিটার রান করছিলাম, আই থিঙ্ক সো। অ্যান্ড ওটার বিষয়ে কি বলবো, মানে হিরো হাঙ্ক ইজ আ গুড বাইক উইথ কমফোর্টেবল লুক, মাস্কিউলার লুক, যেটার জন্য আমি কিনছিলাম। তো এটাতে আমি পকেট চেঞ্জ করছিলাম 2বার, টায়ার চেঞ্জ করা হয়েছিল 1বার 35,000 কিলোমিটারে। আর টুকিটাকি জিনিস পাল্টানো হয়েছিল, লাস্টের দিকে ভালো ভালো জিনিস পাল্টানো হয়েছিল, যেমন স্পার্ক প্লাগ, প্রেসকে পাল্টানো হয়েছিল, পিস্টনও পাল্টানো হয়েছিল। আর এখন 4 বছর পরে হাংটা বিক্রি করে দেওয়াতে আমার খুবই খারাপ লাগতেছিল। সো সুজুকিটাকে নেওয়ার পরে খারাপ লাগাটা কিছুটা কম। Now he is my one of the good friend as a machine. হাঙ্ক যারা নেবেন তাদের জন্য কিছুটা একটা দিতে বলতে পারি যে হাঙ্কে আপনি যদি ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক মতো ভরেন আর পেট্রোলটা না দিয়ে অকটেনটা দিলে আই থিঙ্ক গুড। অকটেন একটু কম মাইলেজ পাবেন, বাট চালায় খুব মজা পাবেন। আর বাইকটা খুবই মাস্কিউলার, আমার কাছে খুবই ভালো লাগতো। বাট ওটা সিটিং পজিশন একটু ক্লোজ ছিল, কমফোর্টেবল ছিল বাট ক্লোজ। জিক্সারটা একটু লং ডিস্টেন্স, অনেকটা দূরে। আর হাঙ্ক এবং জিক্সারকে যদি আপনি কম্পেয়ার করেন, অবভিয়াসলি জিক্সার ফার্স্ট। যারা হাঙ্ক কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো কিনুন, সমস্যা নেই, ভালো বাইক। বাট হাঙ্ক এখন যে বাজেট আছে, বাজেট রেঞ্জে আমার হিসাবে হাঙ্কের থেকে জিক্সার অনেক দিক দিয়ে এগিয়ে আছে। আর হাঙ্কের নতুন যেটা দেখলাম ওটার আমার ডিজাইন ভালো লাগে নাই, বাট ওটার অন্য দিক দিয়ে সব কিছু একদম পারফেক্ট। সিঙ্গেল চ্যানেলে বেস দেওয়া হয়েছে, মনোশক বাম্পার দেওয়া হয়েছে, পরে এফআই সিস্টেম করা হয়েছে, ফুয়েল ইঞ্জেকশন। তো ওটার সব দিক দিয়ে ভালো ছিল, বাট ওটার ডিজাইন আমার কাছে একদম ভালো লাগে না। ওটার দিক দিয়ে কম্পেয়ার করলে সুজুকি জিক্সারের ডিজাইন জাস্ট অসাধারণ। ওটার ডিজাইন আমার 2016 থেকে এটার প্রতি আমি ক্রাশ। তো এখন বলি এই আপডেটের সিজনে আমি কেন ব্যাকডেটেড বাইক কিনলাম। এটা 2016 মডেল, 16-17 মডেলের বাইক, অনেক ব্যাকডেট মডেল।
এখন 2021-এ বাংলাদেশে আপডেট মডেল আসছে সুজুকি নতুনটা, ওটার মধ্যে ডাবল ডিস্ক যেটা আসছে নেকেড ভার্সন, এসএফ ভার্সন। অনেস্টলি ওই বাইকগুলো আমার মানে আমার ভালো লাগে না মোটামুটি। আর আমার বাজেট বর্তমানে যখন এটা কিনি 2 lakhs 2.5 lakhs something, but my first choice is R15 version 3, then Suzuki GSX-er। এই দুটো অনেক হাই প্রাইসের, খুঁজছিলাম মোটামুটি 2000-3000 কিলোমিটার চলা যদি কোনো বাইক পাইতাম নিয়ে নিতাম, বাট ওইগুলোর অনেক হিউজ দাম। তো চিন্তা করলাম এটা এসএফ নেব, চিন্তা করলাম, বাট এসএফ কোনো জায়গায় পাইতেছি না, টোটালি মার্কেট আউট। তো চিন্তা করলাম নেকেডটাই নেই, দেন এটাকে এক্সট্রা কিটটা লাগিয়ে নেব। আর বর্তমানে খুবই সুন্দর সুন্দর অরিজিনাল কিট পাওয়া যায় আর কাজও খুব নিখুঁত ফিনিশিং। সো আই থিঙ্ক ইটস এ গুড ডিসিশন ফর মি। সো এই চিন্তা করে সুজুকি এটা না, এটাতে এখন যে আপডেটেড মডেলগুলো এগুলোতে আর এটার মধ্যে পার্থক্যটা আমি একটু বলে নিই। বর্তমানে যেগুলো আপডেটেড মডেল আছে ওইগুলোতে যেমন এবিএস পাচ্ছেন আপনারা, এফআই সিস্টেম পাচ্ছেন, এলইডি বাল্ব পাচ্ছেন, আর কিছুটা অ্যাগ্রেসিভ ডিজাইন পাচ্ছেন। ডিজাইনের দিক দিয়ে বলতে গেলে আমার বর্তমানে যে বাইকগুলো দেখি, যেমন এটার আপডেটেড নেকেড ভার্সন, ওটা থেকে আমার এই ব্যাকডেটেড ওল্ড ভার্সনটা খুব ভালো লাগে। নেকেড ভার্সন কেমন জানি সামনে থেকে খালি খালি লাগে, নাই মনে হয়। আর ওটা পেঙ্কির ডিজাইন আমার সবচেয়ে ভালো লাগে, ট্যাঙ্ক থেকে বসলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। আর সুজুকি জিক্সার এসএফ নিউ ভার্সন এফআই এবিএস কার্বোরেটর, আমি কার্বোরেটরটা চালাইছি, ওটাতে বসলে অনেক ক্লোজ মনে হয়, বাট ওটাতে খিচন দিতে খুব মজা, চিপা চাপা দিয়ে রান করতে খুব মজা। হ্যান্ডেলটা একটু নিচে, তো যেটা বলতেছিলাম যে সুজুকি জিক্সারের বিষয়ে, তো সব দিক দিয়ে চিন্তা করলাম আমার বাজেটও কম আর নতুন গাড়ি চালানোর মজা অন্যরকম। 2000 কিলোমিটার একটু বেড়া খাইতে হয়, মানে টুকটাক টানাটানি করা যায় না। 2000-এর পরে স্মুথ নিজের বাইকের মজা অন্যরকম। হাংটা আমি একদম ব্র্যান্ড নিউ শোরুম থেকে কিনছিলাম, এটাও সুন্দর কিনলাম। এই নিয়ে আমার দুইটা বাইক ব্র্যান্ড নিউ শোরুম থেকে কেনা। আর আগে যেগুলো চালাইতাম, আগে কি চালাইছি, কাওয়াসাকি 125 নেকেড ভার্সন, মানে ওটা অনেক আগের মডেল ছিল, ওটা সেকেন্ড হ্যান্ড কিনছিলাম মাত্র 12,000 টাকা দেওয়া। ওটা আমার লাইফের ফার্স্ট বাইক, ওটা দিয়ে আমি বাইক চালানো শিখি, বাসার আশেপাশে চালাইতাম। দেন কেনা হয়েছিল ডাইং 80 টাইপ, 80 কেনা হয়েছিল, ওটা মোটামুটি কন্ডিশনের গাড়ি ছিল, 35,000 দিয়ে কিনছিলাম। ওটা দিয়ে আমি শহরের থেকে বাইর হই, মানে মোহনগঞ্জ আশেপাশের থানাগুলো সব কাভার করি। ওটা বেশি না, 6-7 মাস চালানো হয়েছিল। দেন হাঙ্কিনি, হাঙ্কার সাথে সাথে ওটা আমার কাছে ছিল প্রায় 6 মাসের মতো। ওটা বাসায় পড়েছিল, পরে ওটা এক বন্ধুর কাছে 10-15 টাকা বিক্রি করে দিয়েছিলাম, আই ডোন্ট নো কত দিয়েছিল, ঠিক খেয়াল নাই। আর এখন সুজুকি জিক্সার, ইনশাআল্লাহ এটা খুব তাড়াতাড়ি এসএফ এ পরিণত হবে, একটা ফুল ফেয়ার স্পোর্টস লুক দেওয়ার চেষ্টা করবো, তো তখন মনে হয় একটু ভালো লাগবে। তো হচ্ছে কাহিনী। তো সুজুকি চালায় একটা জিনিস যেটা লাগতেছে, এটা অনেক ফিল করতেছে, এর জন্য আপনারা এই ফিলটা প্রতিবেদন পান কিনা যারা সুজুকি জিক্সার চালান। ডান হাতের এই জায়গাটা আর কোনোটা খুব ব্যথা করতেছে, হতে পারে নতুনের জন্য ব্যথা করতেছে। ওটা 266 কিলোমিটার হয়েছে, গাড়িটা কিনা হয়েছে রবিবার দিন দুপুরে। আর একটা জিনিস, আমি অনেক কনফিউশন আসলে এই ব্লগটা আমি কীভাবে কী করবো, তাই ব্লগটা রান করতে পারতেছি না। তো সোমবার দিন সকালে ভাবছিলাম ব্লগ বানাবো, সোমবার দিন সকালে ঘুম থেকে উঠতে পারি নাই, পরে বিকালবেলা বাইরেছি, বাইক চালাইছি, বাট ব্লগও কিছুটা করছি, বাট এটা কেন জানি আমার কাছে মনে হয় না পারফেক্ট। তাই একটু সময় নিলাম, স্টাডি করলাম যে কেমনি কী করা যায়, কীরকম ব্লগ আসলে আমার বানানো উচিত। তাই আজকে শুক্রবার একটু ফ্রি টাইম আছে, বিকালবেলা বেরোলাম। আর এটা হচ্ছে টাইপটোর ব্রিজ। সো আজকে গন্তব্য আমার এই পর্যন্তই। মাঝে মাঝে এই ব্রিজটাতে আসি, খুবই ভালো লাগে, রিফ্রেশমেন্ট হয় মাইন্ড। তো মোট কথা হচ্ছে এই বাইকটা আমার খুবই ভালো লাগছে, খুবই পছন্দের একটা বাইক। প্লাস আমার আম্মুর খুব পছন্দ হয়েছে, আমার আপুর খুব পছন্দ হয়েছে, আমার ভাইয়ারও খুব পছন্দ হয়েছে। তো এটাই আমার জন্য শান্তি।
আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন এটা নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পার দিতে পারি এবং নতুন নতুন ব্লগ বানাতে পারি। তো আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা। আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনোভাবে, নতুন কোনো জায়গায়। সো গুড বাই, টাটা।